শুনি কারবার হ্যাঁ গরিবের বাড়ি হাতির পাড়া। কেমন আছিস? এই তো দোস্ত ভালো, তুই কেমন আছিস? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নেন এইটা কি ভাই? আরব দেশের খেজুর। বসেন। বয় 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 দোস্ত। দোস্ত জামান ভাইয়ের কাছে শুনলাম তুই আইসস, ভাবছি আজকে দুপুরের পরে গিয়ে তোর লোকে দেখা করো। এ কই গেলা? আরে আমার দোস্তরে কিছু খাবার টাউন দেও। না না ভাবি আমি কিছু খাবো না, সকালে নাস্তা করে তারপর বাইরেছি। তাইলে এক কাম কর, বলটা দে, মুড়ি খাইতেছিলাম, ল দুই দোস্তে মিললে মুড়ি খাই। আচ্ছা তো এই ভিটা বাড়ি না ছোট গা সাপ প্রায় দখল করে নিছিল? হ, কই থেকে যেন একটা দলিল বাইর করে লইছে, কয় কি আমার দাদাই বলে হ্যার বাপের লিখে দিছে। 4 বছর আগে আব্বা যখন ফোনে আমারে জানাইলো তোরা মামলায় জিতছস, শুই না কি যে খুশি হইলাম। এটা তো প্রায় হারা কেস আছিল, জিতলি কেমনে? বড় উকিল ধরছিলি? কস কি বড় উকিল ধরার সামর্থ্য কি আমার আছে? ভাগ্যিস সরকার থেকে উকিল দিছিল, আর নাইলে তো বউ পোলা পেলে রাস্তায় গিয়ে নামন লাগতো। সরকার উকিল দিছিল মানে? হ, এখন তো সরকার গরিব দুঃখীর জন্য উকিল দেয়, এটা ফৌজদারি কেসই হোক আর জমি জিরাদের কেসই হোক। কস কি? হ, এখন গরিব মানুষে এই মামলার ব্যাপারে কি কয় শুনবি? কি কয়? গরিব দুঃখীর মামলা ব্যয় বাংলাদেশ সরকার দেয়। আসলে তো অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি তো দেখলাম যে আগে সরকার খালি রিলিফ দিত, এখন বীজ দেয়, সার দেয়, বুড়া মানুষের টাকা দেয়, আবার যারা স্কুলে যায় তাকে খাওয়ান গম দেয়, ফ্রি বই খাতা দেয়, স্কুলের বেতনও বলে ফ্রি, আবার মামলা মোকদ্দমা চালানোর জন্য উকিলও দেয়। দেশ তো সাংঘাতিক আগে গেছে রে জুলহাস। হ, আপনি তো 4-5 বছর দেশে ছিলেন না, এরই মধ্যে দেশ মেলা বদলাই গেছে। আমাদের দেশের বহুত উন্নতি হয়েছে। দেখেন না আমাদের ভাঙ্গা ঘরে কি সুন্দর ইলেকট্রিক বাতির ব্যবস্থা। তাই তো। দেখ শুনি কারবার, এই দিনের বেলা বাতি জ্বলে জায়গাটায়। রাইগেন না, আমি নিভাইতেছি। কত কেমনটা লাগে বাতি জ্বালায় রাখে দিনের বেলা। বয় বয়, আজকা দুপুরবেলা খাইয়া যাবি, ঠিক আছে? বয়। এই বিল্ডিং এত চিকচিক হইলো কবে রে? এটা সেটা না যেখানে আমরা আড্ডা মারতাম? হ, ওই যে আমাকে বড় গ্রুপের কে তাস টাস খেলতো। ঠিক কইছস। এখানে না ক্লিনিক হওয়ার কথা ছিল, ওই যে গ্রামের বাচ্চা পোলাপান মা বোনগুলো চিকিৎসা দেওয়ার কথা 8-9 বছর আগে বন্ধ হয়ে গেছিল। হ, এইটাই হে বিল্ডিং। এই বিল্ডিং এর এখন এই অবস্থা। হ, আরে এখন তো আর আমাগো এলাকার ওই পোলা পাইনার মহিলা গো ছোটখাটো চিকিৎসার জন্য উপজেলা সদরে যাওয়া লাগে না, এইখানেই সব চিকিৎসা হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বেটা, এরকম শুদ্ধভাবে সালাম দিলা? স্যার আমি হেলাল, ইয়াকুব আলীর ছেলে স্যার, উত্তর পাড়ার ইয়াকুব আলী। চিনছি চিনছি। তুমি না সৌদি আরব থাকো? জি স্যার। তা আল্লাহ রসুলের দেশে থাকো, নামাজ ঠিক মতো পড়ো তো? স্যার হজ ওমরা করছো? বড় হজ করি নাই স্যার, উমরা করছি। শুই না অনেক ভালো লাগলো। লেখাপড়াটা তো ঠিক মতো করলা না, বিদেশে গিয়া কাজ করতেছো, শুই না ভালো লাগলো। স্যার এখানে আসছিলেন কেন? অসুখ বিসুখ? আমার নাতিটারে দেখাইতে আসছিলাম। আমিও প্রেশারটা দেখা নিলাম। এই ক্লিনিকটা হওয়ায় গ্রামের মানুষের অনেক উপকার হয়েছে। হাসি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার